নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমালিকা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনীর আরও কিছু অংশ। এদিকে ঠাকুর বিভিন্ন কথায় নরেন্দ্রের প্রতি অটুট বিশ্বাসমাত্র জানিয়াই ক্ষান্ত রহিলেন না, পরন্তু সংসারের কার্যে বিব্রত থাকায় নরেন্দ্র দীর্ঘকাল দক্ষিণেশ্বর আসিতে পারিতেছেন না দেখিয়া কলকাতায় ভক্তদিগকে অনুরোধ করিতে লাগিলেন তাহারা যেন তাহাকে দক্ষিণেশ্বরে লইয়া যাসেন। তবু নরেন্দ্রের যাওয়া হইল না। অধিকন্তু 10 জনের কথা শুনিয়া যখন ভক্তগণ সত্যই নরেন্দ্রের মানসিক অবস্থা এবং কথার ছলে আপন আপন সন্দেহ প্রকাশ করিতে ফেলিলেন, তখন নরেন্দ্র ভাবিলেন যে অবশেষে কি শ্রীরামকৃষ্ণ আমার প্রতি সন্দেহযুক্ত হইলেন। কাজেই দারুণ অভিমানে স্থির করিলেন আর দক্ষিণেশ্বরে যাইবেন না। কিন্তু মনে মনে ইহাও বুঝিলেন যে তিনি সাধারণ মানবের ন্যায় সংসার ধর্ম পালনের জন্য পৃথিবীতে আসেন নাই। সুতরাং সর্ববিষয়ে ভাবিয়া স্থির করিলেন যে সংসার ত্যাগই শ্রেয়। এমন সময় একদিন কলকাতার এক ভক্তগৃহে শ্রীরামকৃষ্ণ শুভ পদার্পণের সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ শ্রী গুরুর শেষ দর্শনের জন্য সেখানে উপস্থিত হইলেন। ঠাকুর অমনি ধরিয়া বসিলেন তাহার সঙ্গে দক্ষিণেশ্বরে যাইতে হইবে। নরেন্দ্র অনেক আপত্তি জানাইলেন, কিন্তু কিছুই কার্যকর হইল না। দক্ষিণেশ্বরে যাইতেই হইল। পরদিন শান্ত হৃদয়ে নরেন্দ্র গৃহে ফিরিলেন, কিন্তু পরিবারের দুরবস্থা পূর্বেরই ন্যায় চলিতে লাগিল। অজ্ঞতা একদিন তিনি স্থির করিলেন যে ঠাকুরকে প্রতিবিধানের জন্য ধরিতে হইবে। অতএব দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া কাতর কণ্ঠে প্রার্থনা করিলেন, আপনি মা কালীকে বলে কয়ে আমাদের সাংসারিক দুঃখ নিবারণের একটা উপায় করে দিন। ঠাকুর বলিলেন, ওরে, আমি কোনোদিন মার কাছে কিছু চাইনি, তবু তোদের যাতে একটু সুবিধা হয় তোর জন্য অনুরোধে করেছিলাম, কিন্তু তুই তো মাকে মানিস না, তাই মা তোর কথায় কান দেননি। ওই কথায় নিরস্ত না হইয়া বারংবার অনুরোধ করিয়া বলিলেন। অবশেষে ঠাকুর বলিলেন, মা, প্রণাম করে প্রার্থনা কর। নরেন্দ্র কালী মন্দিরে চলিলেন। সন্ধ্যার সুমধুর আরতিক ধ্বনি তখন মানব মনের সমস্ত গ্লানি দূর সরাইয়া এক প্রশান্ত পরিবেশের সৃষ্টি করিয়াছে, আর মায়ের নয়নে রহিয়াছে অপূর্ব করুণা দৃষ্টি এবং অষ্টদ্বয় মৃদুমন্দ প্রাণ বিমোহক হাস্যরেখা। জীবন্ত দেবী লোককল্যাণে বরাভয় করা হইয়া মানবকে আশ্বাস দিতেছেন, যেন পূর্ব হইতেই শরণাগতের সমস্ত বাসনা পূর্ণ করিয়া রাখিয়াছেন। নরেন্দ্র প্রণামান্তে ভবগত চিত্তে প্রার্থনা করিলেন, মা, বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি দাও। নিষ্পৃহ হৃদয়ে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণ সমীপে ফিরিয়া আসিলে শ্রীগুরু প্রশ্ন করিলেন, কিরে, মাকে বলেছিস তো? অমনি দিব্যভাবে আত্মবিস্মৃত নরেন্দ্র চিত্তদর্পণে সংসারের করাল মূর্তি ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, না মশাই, সে কথা বলতে ভুলে গেছি। ঠাকুর তাহাকে পুনর্বার যাইতে আদেশ করিলেন, কিন্তু বৈরাগ্যের পুঞ্জীভূত মূর্তি নরেন্দ্রনাথ মাতৃচরণে উপস্থিত হইয়া আবার সংসার ভুলিলেন। তৃতীয়বারেও তাহাই ঘটিল। শেষে বিফল মনোরথ হইয়া ঠাকুরকেই ধরিয়া বসিলেন, মশাই, আপনাকে এটা করে দিতে হবে। অজ্ঞতা ঠাকুর বলিলেন, যা, মার ইচ্ছায় আর তোদের মোটা ভাত কাপড়ের কোনো অভাব হবে না। তিনি জানিতেন নরেন্দ্র যেন খাপখোলা তরোয়াল। তাহার মধ্যে যে জ্ঞানাঙ্গী প্রজ্বলিত রহিয়াছে, তাহার তেজে জাগতিক আবর্জনা মুহূর্তের মধ্যে ভস্মসাৎ হইয়া যায়। নরেন্দ্রনাথকে কেউ প্রশংসা করিলে বলিতেন, তা হবে না কেন গো, ওর জন্যই তো এবার এখানকার স্বদেহে আসা। আরও বলিতেন, ও অখণ্ডের ঘর, সপ্তর্ষির একজন, নরনারায়ণের ঋষির নর, ও নিত্যসিদ্ধির থাক। ও যেদিন নিজেকে জানতে পারবে সেদিন আর দেহ রাখবে না। ও হচ্ছে আগুন, ওর স্পর্শে পাপ তাপ সব পুড়ে খাক হয়ে যাবে। যদি ষোড় গরু খায় কোনো দোষ হবে না। 1884 খ্রিস্টাব্দের কোনো এক দিবসে ঠাকুর বৈষ্ণব মতের সারমর্ম সকলকেই বুঝাইতে যাইয়া বলিলেন, 3টি বিষয় পালন করিতে হইবে। নিরন্তর যত্নবান থাকিতে ওই মতে উপদেশ করে, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। যেই নাম সেই ঈশ্বর। নাম নামে অভেদ জানিয়া সর্বদা অনুরাগের সহিত নাম করিবে। ভক্ত ও ভগবান, কৃষ্ণ ও বৈষ্ণব
বৈষ্ণব অভেদ জানিয়া সর্বদা সাধু ভক্তদিগকে শ্রদ্ধা পূজা ও বন্দনা করিবে এবং কৃষ্ণেরই ভগবৎ সংসারে জগৎ সংসারে একথা হৃদয়ে ধারণা করিয়া বলিবে সর্বজীবে দয়া। এই পর্যন্ত বলিয়াই তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন। সমাধি ভঙ্গে বলিলেন, জীবে দয়া জীবে দয়া, দুঃশালা কীটানুকীট তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। কথার পরে বাহিরে আসিয়া নরেন্দ্র বলিলেন, কি অদ্ভুত আলোকই আজ ঠাকুরের কথাই দেখিতে পাইলাম। ঠাকুর আজ ভাবাবেশে যাহা বলিলেন তাহাতে বোঝা গেল বনের বেদান্তকে ঘরে আনা যায় না। সংসারের সকল কাজে উহাকে অবলম্বন করিতে পারা যায়। যাহা হোক, ভগবান যদি দিন দেন তো আজই যাহা শুনিলাম এই অদ্ভুত সত্য সংসারের সর্বত্রই প্রচার করিব। নমস্কার।